আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো ওটা কিছুটা আপনারা দেখতে পেলেন যে একজন অমুসলিম ভাই মসজিদের মধ্যে আজান চলতেছিল, সেই সময়তে যে আজানকে থামানোর চেষ্টা করে এবং তারপর কি অবস্থা হয় আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। ধৈর্য ধারণ করে আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করুন। দেখুন, সর্ব অবস্থায় গায়ের মুসলিম যারা রয়েছে, অমুসলিম যারা রয়েছে, আমরা তাদের সাথে ভালো ব্যবহার করতে ইচ্ছুক এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে চাই। কেননা এটা আমাদের ইসলামিক একটা শিক্ষা। আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরা নিজের ধর্ম পালন করো, অন্যদের ধর্মকে খারাপ বলো না, অন্যদের ধর্মর সমালোচনা করো না, গালমন্দ করো না। তবে তোমরা নিজের ধর্মের উপরে চলো এবং আল্লাহ এবং তার রসুলকে রাজি খুশি করো, যদি পরকালে তোমরা তোমাদের ভালো চাও। কিন্তু আমাদের গায়ের মুসলিম কিছু মানুষ এরকম আছে, অমুসলিমদের মধ্যে কিছু লোক এরকম আছে এখন, যারা মুসলমানদেরকে ফার্স্ট, মুসলমানদেরকে নিচা এবং মুসলমানদেরকে প্রতিনিয়ত তাদের সাথে প্রতারণা এবং তাদেরকে ছোট করার জন্য এবং তাদের অসুবিধা করার জন্য এবং তাদেরকে বিভিন্ন রকম আমাদের উপরে তারা মানহানির একটা সবসময়তে ষড়যন্ত্র করে থাকে এবং আমাদেরকে খুব ঘৃণিত নজরে দেখে। তো চলুন দেখুন আজ ভিডিওটাই কি হলো, যে একজন অমুসলিম মসজিদে মধ্যে ঢুকে মসজিদে আজান হতেছিল এবং সে বিরাট একজন কিছু এক মনে করে এলো এবং মনে করলো যে আমি এদের মসজিদের আজানকে থামিয়ে দেবো এবং আমাকে তারা দেখে ভয় পেয়ে যাবে। কিন্তু দেখুন, মুসলিমদের আচরণ দেখুন, মুসলিমদের তার সাথে ব্যবহার দেখুন। এখানে যদি কোনো অমুসলিমের জায়গাতে কোনো মুসলিম ব্যক্তি হতো আর এটা যদি মন্দির হতো, তাহলে আমার মনে হয় অমুসলিমরা আগত মুসলিম ব্যক্তিকে এখানে হয়তো হত্যা করে দিত। পরিস্থিতির আকারে আমি বলতেছি, পরিস্থিতির প্রেক্ষিতে আমি বলতেছি, যেরকম পরিস্থিতি চলছে। তো দেখুন, মুসলিম ভাইরা মসজিদের মধ্যে হিন্দু ভাইয়ের সাথে কি ব্যবহার করলো, আমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখব। দেখুন ভিডিওটা। আজান বন্ধ করতে বলছে, যে আজান বন্ধ করো। এবার দেখুন কি হচ্ছে। দেখুন আজান শুরু হয়েছে, এই দেখুন ঢুকছে, অমুসলিম ঢুকছে, এই দেখুন ঢুকলো, এই দেখুন চিল্লাচ্ছে কিরকম, আজান বন্ধ করতে বলছে। হায় রে হায়, দেখুন কত সুন্দরভাবে তাকে মসজিদ থেকে চলে যেতে বলল। সে বুঝতে পারলো যে আমার এখানে কিছু চলবে না, আমি যদি কিছু করতে চাই তাহলে কিন্তু আবার অসুবিধা হবে। সেজন্য সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে চলে গেল। তো আমি বলবো যে আমাদের সাথে এটা কি হচ্ছে? আমরা কি হিন্দুস্তানের বাসিন্দা না? আমরা কি হিন্দুস্তানের জন্য রক্ত দেই না? আমরা কি হিন্দুস্তানের জন্য নিজেকে বিলীন করে দেই না? আমরা কি হিন্দুস্তানের জন্য কোনো রকমের কোনো কিছু ত্যাগ স্বীকার করি না? যে আমাদের এরকম হেনস্থ করা হচ্ছে, আমাদেরকে এরকম অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে। তো সকলে কমেন্ট বক্সে নিজের নিজের মতামত লেখাবেন, ভালো কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।